আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যারা এক খাবার খেতে খেতে বোরিং হয়ে গেছেন তাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব ইউনিক একটি রেসিপি, খুব মজাদার রেসিপি। ডিম আর পেঁয়াজ দিয়ে মজাদার রেসিপিটা তৈরি করে বুঝতে পারবো কতটা মজা ইউনিক একটা রেসিপি। আর সেই রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন অবশ্যই। চলুন আমি রেসিপি শুরু করতেছি। আমি 6টি পেঁয়াজ দিয়ে তৈরি করব। আমি পেঁয়াজগুলো ভালো মতন কেটে নেব এবং ধুয়ে নিয়ে প্রথমে ধুয়ে তারপর এটা ভিতর থেকে পেঁয়াজগুলো বার করে নিয়ে এগুলো বোনার কাজে লাগিয়ে দিব। এগুলো বোনাতে লাগবে আমার। আমি ভালো মতো নিয়ে করে নিব। বার করতে হবে, আপনি চামচ দিয়ে করতে পারেন। আমি 3টি ডিম দিয়ে তৈরি করতেছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, অবশ্যই চেষ্টা করুন লবণ দিতে। এখন আমি এগুলো ঢেলে দিব অল্প করে। এখন বাকি পেঁয়াজগুলো দিয়ে এটাকে আমি ভেজে নিব। এখন এটাতে বোনা করবো, এটাকে পেঁয়াজগুলো দিয়ে আর ভিতর পেঁয়াজগুলো কাজে লেগে যাবে। আমি পরিমাণ মতন স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়েছি। এখন অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিব, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। ওই যেভাবে ডিম বোনা করে সেভাবে করবেন। কষাতে থাকবো, যখন দেখবেন পেঁয়াজটা সামান্য একটু গলে যাবে তখন বুঝতে পারবেন কষানো হয়ে গেছে। তখন আমি ওগুলো দিয়ে দিব, ডিম আর পেঁয়াজগুলো। আর বাকি অল্প 2টা দিলে ইনাফ হয়ে যাবে। বাকি অল্প ছিল আমার, যেগুলো দিয়ে আমি একটু ডিম ভেজে নিয়েছি বাকিগুলো দিয়ে। এখন আমি জিরা দিয়েছি। আমি 5 মিনিট পর আসলাম। বেশি সিদ্ধ হতে সময় লাগবে না। যারা সবসময় বোরিং হয়ে যান একটা খাবার খেতে খেতে, তারা এটা ট্রাই করে দেখবেন। খুব মজাদার একটা রেসিপি। আমারটা তৈরি হয়ে গেছে। আপনার আধা ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। যারা ভাত দিয়ে সবসময় মাছ মাংস খেতে অভ্যস্ত, একদম বোরিং হয়ে গেছেন, তারা চেষ্টা করবেন এটা খেতে। খুব মজাদার একটি রেসিপি। ভিতরে ডিম এবং উপরে পেঁয়াজ, খুব মজাদার। অবশ্যই ট্রাই করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।